একই রকম ঘরোয়া ডিমের ঝোল খেতে খেতে বোর হয়ে গেছো? তো আজকে আমার এই নতুন রেসিপিটা তোমরা ট্রাই করে দেখতে পারো। খুবই সহজ পদ্ধতিতে আর খুবই তাড়াতাড়ির একটা রেসিপি। এটা হচ্ছে ডিমের কোরমা করছি আমি আজকে। এই রেসিপিটা যে এতটা সহজ এটা আমারও জানা ছিল না। আমিও ভাবলাম যে অনেক দিন ধরে তো একই রকম ডিমের ঝোল হচ্ছে, তাহলে আজকে একটু অন্য কিছু বানানো যাক। তাই জন্য আমি ছোটো ছোটো করে পিস করে পেঁয়াজগুলো কেটে নিয়েছি, দেখতে পাচ্ছ। তার মধ্যে আমি অল্প কিছু পরিমাণ ঝালের জন্য লঙ্কা অ্যাড করছি, 4 থেকে 5টা লঙ্কা অ্যাড করছি। আগে থেকে আমি কাজু ভিজিয়ে রেখেছিলাম, সেই ভেজানো কাজুগুলোকেই আমি এখানে এর মধ্যে অ্যাড করে দেবো। এই জিনিসটাকে হালকা করে নাড়িয়ে নেবো। এটা কিন্তু আমি ভাজা ভাজা করব না, নাড়িয়ে এর মধ্যে আমি জল দিয়ে দেবো। এদিকে আমার ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিমগুলো সিদ্ধ হয়ে গেছে, আমি তুলে নেবো। আর ওদিকে পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার জন্য ছেড়ে দেবো। যতক্ষণ ওটা সিদ্ধ হচ্ছে আমি ডিমটা ছাড়িয়ে নেবো। এরপর সিদ্ধ করে রাখা ডিমগুলোকে মাঝখান থেকে ভাগ করে নেব। তোমরা সুতো দিয়েও করতে পারো বা ছুরি দিয়েও করতে পারো। সুতো দিয়ে করলে কি হয়, এই কুসুমগুলো আর উঠে আসে না। ছুরি দিয়ে করতে গেলে না কুসুমগুলো একটু একটু করে ভেঙে যায়। এবার আমি কেটে রাখা যে কুসুম ডিমগুলো রয়েছে সেগুলোকে কড়াইতে দিয়ে দেবো। অল্প পরিমাণ তোমরা বাটারও ইউজ করতে পারো বা তেলও ইউজ করতে পারো, সাদা তেল। আমি এখানে সাদা তেল ইউজ করেছি। তো সাদা তেলের মধ্যে আমি ডিমগুলোকে, কুসুমের দিকগুলোকে উল্টো করে ভাজার জন্য দিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম অল্প থাকবে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে নুন অ্যাড করব আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করব। করে এটাকে কিন্তু বেশি লাল লাল করব না, হালকা করে ভেজে নেব। ভেজে এটাকে তুলে নেব আমি। স্বাদ মতো নুন দিতে হবে আর অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিতে হবে। তাতে কী হবে, ডিমের টেস্টটা কিন্তু একটা আলাদা রকমের এসে যাবে। দেখো ডিমগুলো এখানে আমার হালকা লাল লাল মতো হয়ে গেছে। এবার আমি একটা একটা করে ডিম তুলে নেব। ডিমগুলো তুলে নেওয়ার পরে ওই কড়াইতেই আমি অ্যাড করব তেল অল্প পরিমাণে। এবার এর মধ্যে আমি অল্প পরিমাণে মৌরি আর তার সাথে কিছু গোটা গরম মশলা, যেমন 2টো এলাচ, 2টো দারচিনি আর 4টে লবঙ্গ, তার সাথে 2টো শুকনো লঙ্কা দিয়ে এটাকে হালকা করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি বেটে রাখা আদা রসুন যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু ভালো করে নাড়িয়ে নেব পুরো জিনিসটাকে। তারপরে আমি যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কাজুর যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটাকে এর মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে পুরো জিনিসটাকে মিশিয়ে নিতে হবে। আর একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, যাতে এর মধ্যে যে কাঁচা গন্ধটা সেটা চলে যায়। তার মধ্যে আমি মিক্সির যে ধোয়া জলটা অল্প পরিমাণে একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে এই জিনিসটাকে মিশিয়ে নেব। এবার এটাকে 2 থেকে 3 মিনিট আমি ছেড়ে দেবো ভালো করে ফুটে যাওয়ার জন্য। দেখো এটা কেমন গাঢ় মতো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি মশলা অ্যাড করব। কিছুই মশলা না, শুধুমাত্র অল্প পরিমাণে ধনে গুঁড়ো আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি। আর তার সাথে দেবো স্বাদ মতো নুন। এখানে এবার আমি অ্যাড করে দিচ্ছি অল্প পরিমাণে দুধ। তো তোমাদের কাছে যদি ক্রিম থাকে তাহলে তোমরা ক্রিম অ্যাড করতে পারো। আমার কাছে ক্রিমটা ছিল না, তাই জন্য আমি এখানে দুধটাকে অল্প পরিমাণে অ্যাড করেছি। করে দেওয়ার পরে পুরো এই জিনিসটাকে কিছুক্ষণ ধরে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে আমি এটাকে 2 মিনিট মতো ছেড়ে দেবো। তারপরে এর মধ্যে পরিমাণ মতো জল দিতে হবে। জল দিয়ে জিনিসটা ফুটে গেলে তারপরে আমি যে ভাজা ডিমগুলো রেখে দিয়েছিলাম সেই ডিমগুলোকে একটা একটা করে ছেড়ে দেবো। একটা একটা করে ডিমগুলোকে আমি এর মধ্যে ছেড়ে দেবো। দিয়ে এই পুরো বিষয়টাকে আমি 5 মিনিট মতো রেখে দেবো ফোটার জন্য। 5 মিনিট মতো ফোটা হয়ে গেলে এর উপর থেকে আমি অল্প পরিমাণে গোলমরিচ গুঁড়ো আর এলাচ গুঁড়ো ছড়িয়ে দেবো। তো অনেকের কাছে যদি এলাচ গুঁড়ো না থাকে তো তোমরা এলাচ গুঁড়োটা স্কিপ করতে পারো। গোলমরিচ গুঁড়োটা দিলেও এতে কিন্তু টেস্টটা সমান পরিমাণে আসে। এই রকমভাবে একবার তোমরা নিজের বাড়িতে ট্রাই করে দেখতে পারো। আমার কিন্তু খুবই সুন্দর লেগেছে। আর তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই আমাকে লিখে জানিও।